বরিশাল নগরীর লাকুটিয়া রোডের একসময় বহমান জেলখাল তা দখল করে নির্মাণ হয়েছে সারি সারি দোকান। যে যেভাবে পেরেছে কাঠ আর টিনের ঘর করে দখলদারিত্বে নিশ্চিহ্ন করছে খালটি। খাল দখল করে করা হয়েছে টেম্পু, আলফা, মিশুক, থ্রি হুইলার চালক সমিতির অফিস। দোকানদাররা জানান, স্থানীয় সবুজ ও বেল্লালের নেতৃত্বে এসব দোকান হয়েছে। 30,000 টাকা অগ্রিম ও প্রতি মাসে গুনতে হয় 5,000 টাকা। আমি প্রতি মাসে 5,000 বেল্লালে দেই। খাল পার ভেঙে দেবে আমরা জানি, তাও এখন তারে 5,000 টাকা প্রতি মাসে দেওয়া লাগে। দখলের হিড়িক যেন নগরীর ফুটপাতেও। নতুন বাজার, বিএম কলেজ রোড, হাতেমালি কলেজ, চৌমাথা, সিটি কর্পোরেশনের সামনের সড়ক সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট দখল করে গড়ে তুলেছে অস্থায়ী দোকান। এমনকি দোকানগুলো যে অবৈধ তা ক্যামেরার সামনে অকপটে স্বীকারও করেন তারা। এখানে তো আগেও দোকানপাট ছিল, আনলে না সবাই উঠে নিয়ে ধরছে, আমরাও যাত্রী সুবিধা অর্থে এটা উঠেছি। রাস্তার ড্রেনের উপর বসছি তো পেটের যা কিছু করার নাই, জায়গা তো নাই, কি করবো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। স্থানীয় কাউন্সিলরদের দাবি, দখলদারদের পেছনে প্রভাবশালী মহলের হাত থাকায় অনেক সময় চাইলেও কিছু করতে পারেন না তারা। প্রভাবশালী মহল এদের আবার উৎসাহদাতা হিসেবে কাজ করে। আমরা শীঘ্রই উচ্ছেদ অভিযানে নামবো ইনশাল্লাহ। মেয়র সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলের কাছেই আমরা দাবি জানাতে চাই যাতে ফুটপাত নিরাপদ থাকে। পুলিশ বলছে, ফুটপাত দখল থাকায় নগরী জুড়ে সৃষ্টি হচ্ছে যানজট। সিটি মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দখলদারদের তালিকা করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদের সহযোগিতা চাওয়া হয়, আমরাও তাদের চাই, এবং এই দুজন ডিপার্টমেন্ট আমরা পরস্পর সহযোগিতার মাধ্যমে বরিশালের বিভিন্ন ফুটপাত এবং যে খাল যেটা আছে আমরা সেটা দখলমুক্ত করার জন্য আইনগত ব্যবস্থা যেটা সেটা আমরা নিয়ে মৌখিকভাবে তাদেরকে বলা হচ্ছে এবং ভবিষ্যতে আমরা এটা মোবিল কোড করে এগুলাকে উচ্ছেদ অভিযান হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশাল নগরীর বিভিন্ন পয়েন্টে প্রায় 1,500 দখলদার রয়েছে। দখলকৃত সব জায়গায় গড়ে তোলা দোকান প্রতি মাসে প্রায় কোটি টাকা চাঁদা তোলা হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।